নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করবার জন্য আন্তরিক প্রয়াস করেছিলেন। তাই প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। নওয়াজ শরীফ এসেছিলেন। তারপর 2015 সালে ক্রিসমাসের সময় কাবুল থেকে সরাসরি লাহোরে গেলেন, নওয়াজ শরীফের জন্মদিনে অভিনন্দন জানালেন, তার নাতনির বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন। তাহলে এক সপ্তাহের মধ্যে 2016 সালের 2রা জানুয়ারি পাঠানকোটে জঙ্গি হামলা হলো। তারপর কেরলের কোজিকোড়ে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভের বৈঠক ছিল, সেখানে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন। তিনি সীমানার ওপার থেকে সন্ত্রাসের নিন্দা করে পাকিস্তানের সাধারণ মানুষের কাছে আহ্বান জানালেন, যে বললেন, দেখুন, ভারত তথ্য প্রযুক্তি রপ্তানি করে, ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিশ্বের কাছে সমাদৃত, আমাদের জিডিপির 10% আসে তথ্য প্রযুক্তি থেকে। পাকিস্তানের নাগরিকদের উদ্দেশ্যে বললেন যে তাদের দেশ থেকে বিশ্বে সন্ত্রাসবাদ রপ্তানি হয়, তাদের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে। পাকিস্তানের মানুষেরও তো অ্যাসপিরেশন আছে, সেই অ্যাসপিরেশনকে তারা কেন ফুলফিল করার দিকে হাঁটছে না? কেন তারা সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করছে না যে আমরা সন্ত্রাস চাই না, আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই? এটা বলেছিলেন প্রধানমন্ত্রী। তারপর হলো পুলওয়ামা। তার পরের দিন দিল্লি বেনারস বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছিল, এবং কয়েকদিন পরে ঝাঁসিতে, তখন তো দেশ ইলেকশন মোডে চলে গেছে, নির্বাচনী সভা ছিল। প্রধানমন্ত্রী কি বললেন? যে সমুচিত জবাব দেওয়া হবে, কিভাবে জবাব দেওয়া হবে, কখন জবাব দেওয়া হবে তা স্থির করবে সেনাবাহিনী, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারপর আমরা দেখলাম সার্জিক্যাল স্ট্রাইক। 2025-এর 22 এপ্রিল পেহেলগামে হিন্দু নিধন যজ্ঞ হলো। প্রধানমন্ত্রী তার পরের দিন বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ সম্মেলনে গিয়ে বক্তৃতা করলেন। তার মধ্যে একটা সামান্য অংশ ইংরেজিতে বললেন। তার মূল নির্যাস হলো যে সন্ত্রাসীদের ছাড়া হবে না, সন্ত্রাসীদের মদতদাতাদের এমন শাস্তি দেয়া হবে যা তারা কল্পনাও করতে পারছে না। ইংরেজিতে বলেছিলেন, তার কারণ গ্লোবাল অডিয়েন্সকে অ্যাড্রেস করার কথা ছিল। তার ঠিক 15 দিন বাদে অপারেশন সিঁদুর হলো। এই নামটাও খুব তাৎপর্যপূর্ণ, যে আমাদের মাতৃশক্তির সিঁদুর মুছে দিয়েছে চিরকালের জন্য সন্ত্রাসীরা। সেই মাতৃশক্তির পাশে দাঁড়ানো, তাদের যন্ত্রণাকে কিছুটা হলেও লাঘব করা, এবং একই সঙ্গে 140 কোটি ভারতবাসীকে বার্তা দেওয়া যে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত সরকারের অবস্থান অনমনীয় এবং দৃঢ়। কি বলল সেটা এখানে বিবেচ্য নয়। কেউ জ্ঞান দিতে পারে, সেই জ্ঞান আমরা শুনবো না, আমরা সহকারী চাই। যখন আলাপ আলোচনা করে সমস্যা মেটানোর জন্য নানা মহল থেকে চাপ আসছে, তখন কিন্তু প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে এক চুলও সরলেন না, এবং অপারেশন সিন্দুর সংগঠিত হলো 25 মিনিটে। 9টা জায়গায় ভারতীয় সেনাবাহিনী আঘাত হানলো। প্রিসিশন স্ট্রাইক। পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশনকে আক্রান্ত করা হয়নি, পাকিস্তানের সাধারণ মানুষ নিশানা হননি, শুধুমাত্র জঙ্গিরা এবং জঙ্গিদের পরিকাঠামোকে ধ্বংস করা হয়েছে। প্রিসিশন স্ট্রাইক। ভারতবর্ষ যুদ্ধবাজ দেশ নয়, ভারতবর্ষ যুদ্ধ চায় না, সময়টা যুদ্ধের নয়। কিন্তু ভারতবর্ষে সন্ত্রাসবাদী হামলা হলে তার প্রত্যুত্তর সামরিক অভিযানের মাধ্যমে দেয়া হবে। এই বার্তাটা ভারত বিশ্বকে দিয়ে দিল। আলাপ আলোচনার পরিসর পাকিস্তানের সঙ্গে নেই। আমরা অনেক আলাপ আলোচনা করেছি। অটলজি বাস নিয়ে লাহোরে গেলেন,
আমরা কি পেলাম? কার্গিল, সংসদে হামলা হলো, 26/11 হলো, উড়ি হলো, পুলওয়ামা হলো, পেহেলগাম হলো। সহ্যের একটা সীমা থাকে, এটা হচ্ছে নতুন ভালো। তাই সন্ত্রাসবাদী হামলা হলে তার প্রত্যুত্তর সামরিক অভিযানের মাধ্যমে দেয়া হবে, এবং সন্ত্রাসবাদী হামলার ছক হলেও ভারতবর্ষ প্রিএমটিভ মেজার্স নেবে। বিশ্ব জনমত যতই শান্তির ললিত বাণীর কথা বলুন না কেন, 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা রক্ষার স্বার্থে ভারত সরকার এই অবস্থানটাই নেবে। এটাই হচ্ছে মোদি ডক্ট্রিন। অপারেশন সিন্দুরের পর এই বিষয়টা বিশ্বের সামনে পরিষ্কার করে তুলে ধরেছে ভারত সরকার। আমাদের দেশের নিরাপত্তা সুস্থিতি রক্ষার দায়িত্ব আমাদের, এবং সেই কাজটা আমরা আমাদের মতো করে করব। যারা আমাদের এই অবস্থানকে সমর্থন করবেন, ওয়েলকাম। কিন্তু যারা 7 সমুদ্রের ওপার থেকে জ্ঞান দেবেন, আলাপ আলোচনার কথা বলবেন, সরি, তারা আমাদের বন্ধু হতে পারেন, সহযোগী হতে পারেন, তারা বাস্তবতা বুঝছেন না। তাই তাদের এই মুহূর্তে উপদেশ দেওয়ার দরকার নেই। তাদের সঙ্গে আমাদের বেস্ট অফ রিলেশনস থাকবে, কিন্তু আমরা সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হলে আমরা মিলিটারি অপারেশনের মাধ্যমে তার জবাব দেব। এটা আমাদের অধিকার। এটাই হচ্ছে মোদি ডক্ট্রিন। এবং সেই জন্যই তো আজকে নারাটা উঠেছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। দেখুন, কাহি পে নিশানা কাহি পে নিগাহে। মোদিজির বডি ল্যাঙ্গুয়েজ আপনি যদি 22 এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত দেখেন, উত্তেজনার লেশমাত্র ছিল না। শান্ত, স্থিতধী, বিবৃতি দেননি, দফায় দফায় বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে, চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠক করলেন। দেশ বিদেশের সাংবাদিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ভারত সরকার হয়তো জানাবে যে পেহেলগামের নৃশংস জঙ্গি হানার প্রত্যাঘাতে তারা কি ব্যবস্থা নিচ্ছে। কিন্তু অশ্বিনী বৈষ্ণব কি বললেন? যে আমরা জনগণনার সঙ্গে জাত গণনা করব। অর্থাৎ কাউকে তিনি বুঝতে দেননি যে ভারত এত বড় একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এটা শত্রু শিবিরকেও বিভ্রান্ত করা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শত্রুরা ভেবেছিল আর সার্জিক্যাল স্ট্রাইকটাই হবে না। ওই কূটনৈতিক পথেই ভারতবর্ষ বিষয়টাকে নিয়ে যাবে, চাপ সৃষ্টি করবে। কারণ আমাদের শত্রু দেশ ভেবেছিল যে আন্তর্জাতিক জনমত তো আলাপ আলোচনার কথা বলছে, এমনকি রাষ্ট্রপুঞ্জও বলছে। ভারত কি এই আলাপ আলোচনার রাস্তা থেকে সরে আসবে? কিন্তু তাদেরকে ভ্রান্ত প্রমাণিত করে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকারটাই বজায় রাখলেন। এটাই হচ্ছে মোদি ডক্ট্রিন। দেখুন, ভারতের বিশাল বাজার, তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তার তথ্য প্রযুক্তির মেধা সম্পদ, এখনই ভারত 4র্থ বৃহত্তম অর্থনীতি। ভারতের সঙ্গে সবাই আলাপ আলোচনা চায়, ব্যবসা করতে চায়। এই তো ভারত ব্রিটেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাবে। অনেকেই আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, বিশেষ করে সৌদি আরব বলুন, ইউএই বলুন, মুসলিম বিশ্বের বহু দেশের সঙ্গে আমাদের বেস্ট অফ রিলেশন। এবং বহু মুসলিম দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া হয়েছে। সৌদি যুবরাজ MBS, তার সঙ্গে নরেন্দ্র মোদীর অসাধারণ সম্পর্ক। কাতারের আমিরের সঙ্গে, ইউএইর নেতৃত্বের সঙ্গে। তাই ভারতের একঘরে হওয়ার কোনো প্রশ্ন নেই। পাকিস্তান যে টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার, সেটা বিশ্বের মানুষ জানে, নতুন করে বলার কিছু দরকার নেই। এবং পাকিস্তান মুসলিম বিশ্বের দেশের কাছে যায় ভিক্ষার পাত্র নিয়ে। আমরা যাই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের জন্য। আমরা চাই বিনিয়োগ, আমরাও বিনিয়োগ করি, ওরাও বিনিয়োগ করে।
সাংস্কৃতিক আদান প্রদান, মেধা সম্পদের আদান প্রদান, এটাই পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক। সেটা আমাদের পড়শি পাকিস্তান সেটা বোঝে না। তারা ভারতকে ভাবে দুর্বল, লাগাতার তারা ব্লিড করবে নন স্টেট অ্যাক্টরদের দিয়ে, আমরা চুপ করে বসে থাকবো দিনের পর দিন, তো হয় না। এটা নতুন ভারত। ওই বললাম, সন্ত্রাসবাদী হামলা হলে বা সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হলে জবাবটা হবে মিলিটারি অপারেশনের মধ্যে। এটা আশা করি সবাই বুঝে গেছে। এটাই নতুন মোদি ডক্ট্রিন। 26/11 ওই বিভৎস ঘটনার পর সারা দেশ জুড়ে দাবি উঠেছিল প্রত্যাঘাতে, কিন্তু ডক্টর মনমোহন সিং এর সরকার সেই রাস্তায় হাঁটেনি। তারা তথ্য প্রমাণ দিয়ে ডোসিয়ার তৈরি করে আন্তর্জাতিক মহলকে দিয়েছিল। পরের বছর মিশরের শারমাল শেখে প্রধানমন্ত্রী মনমোহন সিং তার পাকিস্তানি কাউন্টার পার্টির সাথে বৈঠকও করেছিলেন। এখন আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদীদের চরিত্র উদ্ঘাটন করতে হবে, কিন্তু শুধু আলাপ আলোচনার মধ্যে হবে না, শুধু আন্তর্জাতিক মঞ্চে বিষয়টা নিয়ে গেলে হবে না। আমাদের নিরাপত্তা আমাদের সুরক্ষিত করতে হবে। তাই সন্ত্রাসবাদী হামলা হলে, সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হলে ভারত কিন্তু সামরিক অভিযানের মাধ্যমে জবাব দেবে। এই বার্তাটা প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই হচ্ছে মোদি ডক্ট্রিন।